এখন আছি বান্দরবান ডিম পাহাড়, মেঘের ভিতরে, মেঘের উপরে। এক কথায় দেখতে পাচ্ছেন শুধু মেঘ আর মেঘ। তবে আজকে এই ভিডিওটা এই বান্দরবান ডিম পাহাড়ের না, আজকের ভিডিওটা হচ্ছে চট্টগ্রাম শহরের। চট্টগ্রাম শহরে আমি হচ্ছে ঘোরাঘুরি করছি, আমরা আড্ডাবাজি করছি, সেই ভিডিওটাই আজকে দেখবেন। আর এই ডিম পাহাড়ের মেঘের ভিডিওটা আরো 2-3 দিন পরে আপনারা পাবেন। চলেন তাহলে চট্টগ্রামের ভিডিওটা দেখেন। হেই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। লাস্ট ব্লগটা দেখছিলেন চট্টগ্রামের বাইজিৎ লিংক রোডে শেষ করছিলাম। থেকে পরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ক্যাজুয়াল ড্রেস পরে, এখন হ্যান্ড গ্লাভস আছে পরবো ব্যাগের ভিতরে, ছোট ব্যাগ, আর সব কিছু রেখে ঠেকে নর্মাল ড্রেস পরে বের হয়েছি, যেহেতু আজকে চট্টগ্রামে আসি। আর এখন বাজে অলমোস্ট 3:30। ওই যে রাহাত ভাই সামনে চালাচ্ছে। আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম অনন্যা আবাসিকের ওইদিকে, ওখান থেকে ঘুরে এসে পরে হচ্ছে বাইজিৎ লিংক রোডে আজকে আড্ডা দিব। প্রতিবার চট্টগ্রাম আসলে যেটা হয় যে আসি, আগে আসার পরে হোটেল কোথাও উঠি না, কিচ্ছু করি না, ওই ব্যাগ বস্তা বিরিয়ানি নিয়েই ভ্রমণে বের হয়ে যায়। মানে চট্টগ্রামের একটা টার্গেট রাখি, একবার আকিলপুর, একবার অমুক, একবার তমুক, কিন্তু এইবার আর কোনো রাখি না। এবার জাস্ট সরাসরি রেস্ট নিলাম, একটা ভিডিও এডিট করে আজকে আপলোড দিলাম, যার কারণে হচ্ছে রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, এর জন্য এখন বের হইলাম। কি হয়েছে, সিগন্যাল দিতেছে কেন আমাকে? ও এখান থেকে কাটা। ও ওই যে সামনে বাইজিৎ লিংক রোড হচ্ছে ঘটনা। আর হ্যাঁ, মিজু ভাইরা ইয়াতেই আছে, কি বলে, চট্টগ্রামেই আছে। বিকালে বা সন্ধ্যা হয়তো তাদের সাথে দেখা হবে। ফোন দিয়েছিলাম দুপুরের দিকে, তো ঘুমাচ্ছে এর জন্য। আর যে গরম, এই দুপুরে বের হয়ে কি করবে? যদি কোনো প্ল্যান করতাম কোথাও যাওয়ার, তাইলে বলা যাইতো আগে থেকে, কিন্তু আমার তো ওরকম প্ল্যান ছিল না এইবার, যার কারণে আর বলি নাই। আমার রূপটা অন্যরকম লাগতেছে, সকালবেলা একরকম রূপ ছিল, এখন আবার দেখতে আর একরকম লাগতেছে পুরাই। আমার হ্যান্ড গ্লাভসটা পরতে হবে, খুবই আনইজি লাগতেছে। হ্যান্ড গ্লাভসটা ভাবছি পরবো, তা ছোট ব্যাগ নিয়ে বের হয়েছি তো পিঠে, ওইটার ভিতরে আছে। লিংক রোডের এই রাস্তাটার অদ্ভুত একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, আপনার যত গরমই পড়ুক না কেন, আপনি রাস্তার দিয়ে যখন যাবেন, দুই পাশে পাহাড়, তো এই জায়গাটা সবসময় একটা শীতল বাতাস থাকে। হয়তো আপনি দাঁড়ালে শীতল বাতাসটা পাবেন না, কিন্তু রানিং থাকলে পরে অন্য জায়গায় কি হয়, গরম পড়লে একটা ঝাপসা গরম গায়ে লাগে না, ধুলাবালি। বাট এখানের ব্যাপারটা অন্যরকম। এখানে মনে হচ্ছে যে আপনার কাছে পুরো বরফ গলা পানি বা এসির বাতাস আসতেছে, এরকম একটা বাতাস এইখানে। এই যে এখন যাচ্ছি না, আরাম লাগতেছে। অথচ ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ওদিক থেকে যখন আসলাম, তখন ভালোই লাগতেছিল, এখন পুরো আরাম লাগতেছে। এই জায়গাটায় স্পেশালিটিটা পাওয়া যায়। অনন্য আবাসিকের এদিকের রাস্তাঘাটটা একটু ভাঙা, এছাড়া এদিক কিন্তু নিরিবিলি আছে, অনেক একদম গাছপালায় ভরপুর গ্রাম পরিবেশ পাবেন, মানে শহর গ্রামের সংমিশ্রণ যেটাকে বলে। কিন্তু সমস্যা হচ্ছে এই দিকের এই রাস্তাটা যদিও উন্নত হয়ে যাবে, এই রাস্তা আর আটকে থাকবে না, তত অলরেডি প্রিপ্ল্যান করা, শুধুমাত্র রাস্তার ইয়েগুলো ভেঙে গেছে। এই যে মাঝখানে ভেঙে গেছে, কোথাও পাকা উঠে গেছে, ওইখানে কাজ চলতেছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু এদিকে দেখছেন, হঠাৎ করে গ্রাম না পুরা, কিন্তু এদিকে পুরাটাই শহরের ছোঁয়া। এটাই ভালো যে গ্রামের ফিলটাও পাওয়া যায় আর শহরের সুবিধাও পাওয়া যায়। এর থেকে বড় কি হইতে পারে? এই যে যেমন এখানে মাটি পাকা উঠে গেছে, এই যে পাকা, এই যে রাস্তার কাজ শেষ হয়ে গেছে, এখানে বালি দিয়ে রাখছে। এটা কি অনন্য আবাসিক এইটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যখন এই যে দেখানোর সাথে সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন বড় হয়ে যাবে, হ্যাঁ, অন কাইন্ড অফ দিয়াবাড়ি মনে হবে। ও আচ্ছা, দিয়াবাড়ির মতন। হ্যাঁ, দিয়াবাড়ি তো এরকমই। এরকম না? হ্যাঁ হ্যাঁ, দিয়াবাড়ি ওখানে কি আবাসিক এলাকা হবে? শুরু হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, অনেক জায়গা বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, এটাও সেম। এই যে আমার বউ পিছনে দরজা দিয়ে বাইরে হবে, এটা একটা প্লাস পয়েন্ট তো, এখানে বড় একটা হাসপাতাল, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। সবে রাস্তার ওই পারে ওগুলো খালি। এটা কি প্রাইভেট প্রজেক্ট না? এটা হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রাইভেটই, এটা তো অনন্য, মানে এটা অলরেডি এটা ইয়া হয়ে গেছে। ঘটনা হইলো, 1 ঘন্টা আগে মিজু ভাই বলছে যে আমার আসতে 15 মিনিট লাগবে, বসেন। তো 1 ঘন্টা ধরে বসে আছি, মিজু ভাইয়ের 15 মিনিট এখনো শেষ হয় নাই। তারা যদিও 2-3 দিন আগে থেকে চট্টগ্রামে আছে, আর আমি আজকে মাত্র চট্টগ্রামে আসলাম, তো আগামীকালকে তারা চলে যাবে। বাট যেহেতু চট্টগ্রামে আসছি, একই জায়গার মানুষ, একটু আড্ডা দেই, আমাদের কমিউনিটিতে সব একই। তো এখন মেজাজটা কেমন লাগে বলেন? এখন দেখি এরা কোন দিক দিয়ে যে আসবে। এই কিছুক্ষণ আগে ফোন দিল যে কই আছি, 1 ঘন্টা 15 মিনিট। আমি আসলে জিজ্ঞেস করবো যে 15 মিনিট হয় কতক্ষণে, বুঝছেন, আসুক।
এতক্ষণ বসেছিলাম, এখন ফোন দিল, আর সাথে ওয়াসেক ভাইও আছে। তারা হচ্ছে ওখানে ড্রোন ফ্লাই করতেছে, আমার এখানে বসাই রাইখা তারা ড্রোন ফ্লাই করতেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ওই সাইডে আর কি। এটা হচ্ছে চট্টগ্রামের সাইড, ওটা হচ্ছে ঢাকার সাইড। মানে আমরা এইভাবেই বাইজিৎ লিংক রোডকে পরিচয় করাই দেই। যাই হোক, আমাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে তারপরে হচ্ছে যাইতে হবে। এই যে ইউটার্ন নেওয়ার একটা জায়গা আছে, এই যে ছোট্ট করে দেখে নিতে হবে। ওই সাইডে গাড়ি থাকে, ফাঁকা আগাই। 15 মিনিট হয় কতক্ষণে? হ্যাঁ হ্যাঁ মিজু ভাই, 15 মিনিট হয় কতক্ষণে বলেন? বাসা থেকে বের হইলে 15 মিনিট। বাসা থেকে বের হয়েছে যখন 15 মিনিট বলছে, তখন আমি অনন্য আবাসিক ওখান থেকে আসছি। আসার পরে তখন বলছে আর বসেন 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট হয়েছে এখন। 1 ঘন্টা উঠ্য ছিল আর কি। হ্যাঁ, আরে বিজু ভাইয়ের জন্য। আমার জন্য মানে আমি দেরি করি। এই ওসু ভাই, বিজু ভাইয়ের জন্য। বিজু ভাইয়ের জন্য বলছে। হে দেরি করে, এটা কমন ব্যাপার, জানা কথা। আরে কি আলি করতেছ না? ওকে, আমরা এই বাইজিৎ লিংক রোডে অনেক সময় আড্ডা দিলাম, প্রায় 4 ঘন্টার মতন। এখন হচ্ছে তারা চলে যাচ্ছে ওইদিকে। আমার কালকে তাদের সাথে দেখা হবে না, মিজু ভাইরা কালকে চলে যাবে ঢাকাতে, আর আমি চলে যাব বান্দরবনে। তারা ঢুকবে নেটওয়ার্কে, আমি নেটওয়ার্কের বাইরে বেরোবো। আর এখন চলে যাচ্ছি আমি আমার পথে, তারা ওদিক দিকে বের হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। এই রাস্তাটা খুব ডেঞ্জারাস, বুঝে শুনে পার হইতে হবে। এত দ্রুত গাড়িগুলো চলে, ভয় লাগে। আর এখানে দুর্ঘটনার সংখ্যাটাও কম না, প্রচুর দুর্ঘটনা হয় বাইজিৎ লিংক রোডে। সব জ্বালাই নেই। ওকে, চলেন আগানো যাক। আমি এখন আছি, জায়গাটার নাম কি জানো? চট্টগ্রাম 8 বর্ষা বিশ্ব কলোনি বলে আর কি। বিশ্ব কলোনি। আর এই লোককে কি আপনারা চিনতে পারছেন? এই লোক হচ্ছে সেই লোক যে ফারুয়ার ভিডিও যারা দেখছেন ভালো করে মনে আছে, যে ফারুয়ার দৃশ্য দেখার পরে উনি বলছিল, জিজ্ঞাসা করছিলাম যে ভাই অনুভূতি কি, উনি বলছিল ভাই মনে হচ্ছে জীবনের সমস্ত কিস্তি শেষ হয়ে গেছে, মানে এত খুশি লাগতেছিল। যাই হোক, আমাদের নিজাম ভাই, আর ওনার 2 চাকার ক্লিনিক ওনার শপের নাম। নিজাম ভাই খুব ভালো লোক, আসলে বারবার দেখা হয়। আর আমরা এবার সাজেক যাবো ভাই আবার, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। যেহেতু আপনার ওইখানে ফিল হয়েছে কিস্তি শেষ হয়ে গেছে, কারণ আপনারা ঘুরে মজা হবে, আপনি ফিলটা বুঝতে পারছেন ঘোরাঘুরি। আমি সবসময় ওইটার উপরে বিশ্বাসী যে আসলে ঘুরা যে এর প্রকৃত মজাটা যে বুঝতে পারে, তাদের নিয়ে ঘুরে মজা আছে। যাই হোক, তো এখানে ওয়েট করি, রাহাত ভাই একটু নিউ মার্কেট গেছে, আসলে আবার কথা হবে।